দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল মাই টিভির অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ জানাচ্ছি অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান মাই সার্চ। পুরো অনুষ্ঠান জুড়ে বরাবরের মতো আপনাদের সাথে থাকব আমি সাইদুর রহমান আবির। দর্শক, আপনাদের সামনে তুলে ধরতে এবং কর্তৃপক্ষের টনক নড়াতে আমরা অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান মাই সার্চে তুলে ধরি জানা অজানা নানা তথ্য। নিজেকে পরিচয় দিচ্ছেন সমাজের মোড়ল, হয়েছেন রাজনৈতিক নেতা, এমনকি জনপ্রতিনিধি। আর এসব পরিচয়ের আড়ালে পড়ে যাচ্ছেন এলাকায় চাঁদাবাজি, দখল করে নিচ্ছেন সরকারি বিভিন্ন সংস্থার জমি। আর এজন্য এখন ওপেন সিক্রেটের মতো সরকারের নানা সফল উদ্যোগগুলো মানুষের দোরগোড়ায় যাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব, তারাই যেন এখন হয়ে উঠছেন মানুষের ভোগান্তির কারণ। দর্শক, এবারের মাই সার্চ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এই রাজধানীর চাঁদাবাজি এবং সরকারি জমি দখল করে যে অবৈধভাবে ব্যবসা করা হচ্ছে সেই মহোৎসবের দৃশ্য। প্রথমেই আপনাদের সামনে তুলে ধরব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক কাউন্সিলরের কর্মকাণ্ড, যার নামে অভিযোগ রয়েছে এলাকায় চাঁদাবাজি এবং সরকারি জমি দখল করে অবৈধভাবে ব্যবসা করার। অভিযোগের উপর ভিত্তি করে কাজ শুরু করে মাই সার্চ টিম সরেজমিনে গিয়ে বিভিন্ন কৌশলে বের করে আনে অভিযোগের সত্যতা। সরকারি জমি দখল এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মিয়ার বিরুদ্ধে। সাইনবোর্ডটি দেখলেই হয়তো বুঝবেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, এই সম্পত্তির মালিক পানি উন্নয়ন বোর্ড। কিন্তু সরেজমিনে দেখা যায় আবদুল্লাপুর এলাকায় এই পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে মাছের আড়ত করেছেন কাউন্সিলর মোতালেব। সেখান থেকে সমিতির নামে চাঁদা আদায় করা হয় মাসে ৩০ থেকে ৪০ লাখ টাকা। ফুটপাথের প্রতিটি দোকান থেকে প্রতিদিন কাউন্সিলরের নামে চাঁদা আদায় করা হয় কয়েক লাখ টাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মিয়া এলাকার মানুষের সেবা করার শপথ নিয়ে কাউন্সিলর হয়ে এখন যেন এলাকার মালিক বনে গেছেন তিনি। সরকারি জমি দখল করা, ফুটপাথে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৪৭ নং ওয়ার্ড আবদুল্লাপুর এলাকা, পানি উন্নয়ন বোর্ডের এই জমিতে দেখা যায় ৩ শতাধিকেরও বেশি দোকান নিয়ে গড়ে উঠেছে মাছের আড়ত, যা চলছে একটি সমিতির নামে, যেই সমিতির সভাপতি স্থানীয় কাউন্সিলর মোতালেব মিয়া। বাজার ঘুরে দেখতে গিয়ে চোখে পড়ে চাঁদা আদায়ের দৃশ্য। কিসের টাকা তুলছেন তিনি প্রশ্ন করার সাথে সাথেই বলে দিলেন এই আদায়কারী। টাকা তুলে এটাই সুলতান শাহমার সাহেব পানি উন্নয়ন বোর্ডের জায়গা। অনুসন্ধানে এই বাজারে দেখা যায় কিছু স্লিপ, যেখানে স্বাক্ষর রয়েছে কাউন্সিলর মোতালেবের। সরকারি জমি দখল করে গড়ে ওঠা এই মাছের আড়ত চালাচ্ছেন কাউন্সিলর মোতালেব। এই বাজার থেকে চাঁদা আদায় করছেন ৩০ থেকে ৪০ লাখ টাকা। আমাদের এখানে হচ্ছে ৩৫০ টাকা ভাড়া। টাকাটা এখানে ওই যে মার্কেটের ম্যানেজার আছে একজন, ৪৩০ টাকা প্রতিদিন, আর মাসে ৮০০০ টাকা। সেখানে সভাপতি কাউন্সিলর। ২৩০-৩৫টা অরিজিনাল ভাবে দোকান আছে, ধরেন না ঘরে ২৫০ টাকা করে। মোতালিব কাউন্সিলর এই মার্কেটের এই সমবায় সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে। শুধুই কি পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলাই কি এই কাউন্সিলরের নামে অভিযোগ? না, এই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এলাকার ফুটপাত, অটোরিকশা, বিভিন্ন শিল্প কারখানায় চাঁদাবাজির অভিযোগ। এই এলাকায় রয়েছে অসংখ্য চুলের কারখানা, আর এই কারখানার মাধ্যমে তৈরি হয়েছে কয়েক শত মানুষের কর্মসংস্থান। কিন্তু এই ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারছেন না কাউন্সিলর এবং তার পরিবারের সদস্যদের চাঁদাবাজির প্রভাবে। অভিযোগ আছে এখান থেকে প্রতি মাসে
চাঁদা আদায় করেন কাউন্সিলর মোতালেব এবং তার পরিবারের সদস্যরা। এছাড়া ফুটপাত, অটোরিকশা সহ প্রতিটি ক্ষেত্রেই চাঁদাবাজির অভিযোগ রয়েছে এই কাউন্সিলরের বিরুদ্ধে। বর্তমান সরকার দেশ ও মানুষের জন্য যখন নানা ইতিবাচক পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করে যাচ্ছে, তখন এরকম কিছু জনপ্রতিনিধি ম্লান করে দিচ্ছে সরকারের সফল নানা উদ্যোগগুলো। সরকারি জমি দখল করে ঘর তুলে লাখ লাখ টাকা আত্মসাৎ করে নিচ্ছেন এই এলাকার আরেক নেতা। ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে কিছু অসাধু চক্র বিভিন্নভাবে দখল করে নিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের জায়গা। এমন অভিযোগ রয়েছে উত্তরার ১ নম্বর ওয়ার্ডের শ্রমিক লীগ নেতা সেলিম শেখের বিরুদ্ধে। উত্তরার কোল ঘেঁষে তুরাগ নদী থাকায় অনেক জায়গা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের, আর সেই সুযোগটি নিচ্ছে স্থানীয় কিছু রাজনৈতিক নেতারা, যাদের মধ্যে অন্যতম সেলিম শেখ। সরকারি জমি দখল করে ঘর তুলে ভাড়া দিয়ে মাসে আদায় করছেন প্রায় ১০ লাখ টাকা। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজশী এমন লুটপাট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এটা তো নতুন করছে, ওটা তো সঞ্চয় সমিতি করছে। হ্যাঁ জি, বালানিস এই সেলিম মাস ৩০,০০০ মাসে ৬,০০০। এমন অনিয়ম স্বীকার করলেও তোয়াক্কা করছেন না সেলিম শেখ। এইটা আমরা কোন মন্ত্রণালয়ের কোনো কাগজ নিই, আমরা ১ বছর হয় আমরা জমাই, ১ বছরে যার যা হয় আমরা নিয়ে নিই। টাকা পয়সা উঠে সব আপনি খান? হ্যাঁ, একবার বলতে কয়টাই ওঠে আর কি করে। সরকারি জমিগুলো উদ্ধারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার তাগিদ সচেতন মহলের। কয়েকটি নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে এই রাজধানী ঢাকা, যার মধ্যে অন্যতম হচ্ছে তুরাগ নদী। আর এই তুরাগ নদী যেন এখন হয়ে উঠছে স্থানীয় কিছু রাজনৈতিক নেতাদের পকেট ভারী করার এক অন্যতম অবলম্বন। নদী রক্ষা কমিশন এই রাজনৈতিক নেতৃবৃন্দ যারা নদী খেকো নামে পরিচিত, তাদের হাত থেকে এই তুরাগ নদী রক্ষা করার জন্য বারবার উদ্যোগ নিলেও এখনও পুরোপুরি তা সফল হয়নি। আর এই তুরাগ নদী ঘিরে প্রতিনিয়তই দিনরাত সমানে চলছে অবৈধ বালু ব্যবসা। দেখাবো, তবে তার আগে যেতে হবে একটি বিরতিতে। ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে যেমনটি বলছিলাম, তুরাগ নদী ঘিরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ গড়ে তুলেছে পকেট ভারী করার এক মহাযজ্ঞ। অবৈধভাবে চলছে বালু ব্যবসা। দেখভালের দায়িত্বে যারা আছেন তারা যেন দেখেও দেখছেন না। রাজধানীর গাবতলী আশুলিয়া প্রধান সড়কের পাশে তুরাগ নদীর তীরে নিচু জমি ভরাট করে অবৈধভাবে তৈরি হয়েছে অসংখ্য বালু বিক্রির গদি। এজন্য ওই সড়কের পাশের বেশ কিছু সংখ্যক গাছ কেটে ফেলা হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ। নদ ও তীরভূমি ভরাট করা জলাধার সংরক্ষণ আইনের লঙ্ঘন। রাজধানী ও আশপাশের ৪টি নদী দখলমুক্ত রাখার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশ রয়েছে, কিন্তু পরিবেশ ধ্বংসকারী এই কার্যকলাপের বিরুদ্ধে এ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। এ যেন দেখেও দেখছেন না তারা। আবদুল্লাপুর থেকে ধৌর, আবার ধৌর থেকে গাবতলী পর্যন্ত অন্তত 18টি স্থানে নদীর জায়গায় বালুর গদি বসানো হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা সরাসরি জড়িত আছেন এই ব্যবসায়, হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। এমন দখলবাজির কয়েকটি স্থানের মাত্র 100 মিটারের আশপাশেই রয়েছে তুরাগ থানা। এত কাছাকাছি আইন প্রয়োগকারী সংস্থা থাকলেও কিভাবে চলছে এই অবৈধ ব্যবসা, সেই প্রশ্ন থেকেই যায়। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন যাবৎ চলছে এই কর্মকাণ্ড, যা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দই এর সাথে
অধিকাংশ জড়িত। দর্শক, এমন ঘটনা এবং দৃশ্য দেখে হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক যে এর সাথে জড়িত কারা। ঠিক একই প্রশ্ন নিয়ে কাজ করেছে মাইসার্স টিম। উঠে এসেছে স্থানীয় কিছু রাজনৈতিক নেতার নাম, আর তাদের সাথে কথা বলে অবাক হয়েছে অনেকটা মাইসার্স টিম, কারণ তারা বলছেন এমন ঘটনা তাদের কাছে কোনো অপরাধেরই নয়। কিভাবে ম্যানেজ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা এই কর্মকাণ্ড চালাচ্ছেন তারও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন মাইসার্স টিমের কাছে। দেখাবো, তবে তার আগে যেতে হবে আরেকটি বিরতিতে। ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সময় আর নষ্ট করব না, নিয়ে যাব তুরাগ নদীর পারে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের ছত্রছায়ায় কিভাবে চলছে অবৈধ বালু ব্যবসা এবং প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কিভাবে তারা ম্যানেজ করে নিচ্ছেন তাও শোনাবো আপনাদের। টনক নড়াতে চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। চলুন দেখে আসি। চেরাগালী ট্রাক ও কাভার ভ্যান সমিতির কার্যকরী সভাপতি শ্রমিক লীগ নেতা হাজী আলী আকবর দীর্ঘ অনেক বছর ধরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে চালাচ্ছেন অবৈধ বালু ব্যবসা। তারই ম্যানেজার রাশেদ বলেন, প্রতিদিন 50,000 থেকে 1 লক্ষ টাকার বালি বিক্রি হয় এখানে। সেই হিসেবে মাসে 25 থেকে 30 লাখ টাকার বালু বিক্রি করে বছরে কয়েক হাজার কোটি টাকার মালিক বনে গেছেন শ্রমিক লীগ নেতা আলী আকবর। 40,000, 30,000, 35,000, 50,000, মানে হিসাব নেই, ঠিক নাই যে এরকম নির্ধারিত এত টাকা। এখানে যারা ব্যবসা করে সবারই তো একই সিস্টেম, পিছের যত জায়গা আছে ওই পরিমাণে, সামনে যে জায়গা আছে এগুলো ওই মালিকই খায়। তার সাথে যোগাযোগ করে তাকে না পেলেও তার প্রতিষ্ঠানের নামে তার ছেলে রাহাতকে পেলে তিনি বলেন, আমাদের মতো অনেকেই এভাবে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে খাচ্ছে। এখান থেকে উঠিয়ে দিতে আমাদের নামে মামলা করেছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, কিন্তু জমি ভাড়ার কোনো চুক্তি দেখাতে পারেনি এই রাহাত এন্টারপ্রাইজ। মালিক যে জায়গার মালিক তাদের কাছে কাগজ আছে, আমাদের তো কাছে ভাড়া, আমার মাহাজনের কাছে তো ভাড়া দিচ্ছে। সেই কাগজ হয় আমার মাহাজনের কাছে থাকতে পারে, আনার ব্যবস্থা তো এমন তো কেমনি কি বলেন, হোয়াটসঅ্যাপে ফোন দিছে, উনি বাইরে আছে, ফোন দিচ্ছি, এটা তো সাথে সাথে হয় না, বুঝলেন না, এটা ডকুমেন্ট। নদের তীর ভরাট করে বালুর গদি বানানোর বিষয়ে শ্রমিক লীগ নেতার ছোট ভাই পরিচয়ে লিটন বলেন, এখানে অনেকেই বালুর গদি করেছেন, আমি করলে সমস্যা কি? নদের তীর ভরাটের জন্য সরকারি কর্তৃপক্ষের কোনো অনুমতি না নেয়ার কথা স্বীকার করে তিনি বলেন, কেউই অনুমতি নেয় না, প্রয়োজন পড়লে পরে দেখা যাবে। নদীর জায়গা আছে, নদীর ওইটার ক্লিয়ার, ওইখানে বিএডব্লিউটি ওরা সীমানার বেগাস্তার ভিতরে তারা গতি করছে। এই পাশে পানি নোংরা জায়গা আছে, এটা তো এরকমই চলছে। তেমন ওই যে ওইটা হামিল গ্রুপ পিছে ওইটার তো কিছু বলে নাই। তো এক মাহাজন কামরুল ভাই, আরেক মাহাজন নাম জানি কি, মুক্তার সাহেব, সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, আমাদের যোগাযোগ, আমার মাহাজনের যোগাযোগ আছে। এটা কার? আলী আকবর। কি করে উনি? উনি চেরাগালী স্থানের সাংগঠনিক সংগঠন কার্যকরী সভাপতি। সারা জুরু দখল করলে পারছি না, মামলা চলতেছে। মিসেস রাহাত এন্টারপ্রাইজ, বোরহান এন্টারপ্রাইজ, নোঙ্গর ট্রেডার্স, বিশ্বাস, মায়ের দোয়া, সামির সাদিকা সহ নামে বেনামে অসংখ্য বালুর গদি দিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করেই চলছে এই রমরমা বালুর ব্যবসা। মায়ের দোয়া এন্টারপ্রাইজ, রনি এবং রিটন, এই দুটো নাম্বার। আপনারা দুজন যেহেতু মালিকানা, আমার সালাম বই আছে, কথা বুঝছেন, কিন্তু আপাতত বর্তমানে আমার কোনো গদি নাই। আপনার ম্যানেজার বললো যে আপনারা দুজন মালিক, আপনি বলতেছেন আপনার গদি নাই, মানে বিষয়টা বুঝলাম না। ভাই আশেপাশে দেখেন সবগুলো গদি আছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আমার গদি তা না। না না, ঠিক আছে। এখানে মনে করেন যে আপনি বেরিবন্ধে যেহেতু আছেন, আগে বসে কি করে উনি? উনি বালুর ব্যবসা করে, আর কি করে? আর কিছু না। তো আপনার যদি জানি আর কি, যে পিছনের জমি যার, ওই সূত্রে পানির ওই মালিকানা খাবে, যখন সরকার চাইবে তখন সরকার নিয়ে যাবে, তখন তারা ছেড়ে দিবে। সরকার যদি না নিবে তখন তারা আছে, ওনার আছে সুন্দরবন গ্রুপ আছে না, ওনার জায়গায় আর কি, ওনারা
যে সুন্দর ওনার মেইন মালিকের যিনি আছেন এখন নাই, জব্বর সাহেব। আগে এমপি ছিল জাতীয় পার্টির। আর ওনার ছেলেদের নাম আমি জানি না। ওনাদের অফিস হচ্ছে গিয়া বা ফার্ম গেট ভালো ব্যবসা বলছে মাসুদ পারভেজ। এই 25 লাখ আর এখান থেকে সরকারি কোষাগারে পাচ্ছে না কোনো অর্থ, উল্টো ক্ষতি হচ্ছে পরিবেশ এবং তুরাগ নদীর। দর্শক, এখানেই শেষ নয়। মাই সার্চ অনুষ্ঠানের আগামী পর্বগুলোতে আমরা তুলে ধরব এই রাজধানীর চাঁদাবাজি এবং সরকারি জমি দখল করার নানা ঘটনা এবং তার সত্যতা। দর্শক, মাই টিভি তুলে ধরে সমাজের সকল অন্যায়, অনিয়ম, দুর্নীতি এবং অসঙ্গতির চিত্র। মাই টিভি তুলে ধরে আপনাদের নানা অজানা তথ্য। আপনারাও যে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন আমাদেরকে। চিঠি লিখতে পারেন, প্রযোজক মাই সার্চ, মাই টিভি, হাতের ঝিল, ঢাকা, এই ঠিকানায়। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবশেষ আবারও বলবো, সাহস করে তথ্য দিন, পৌঁছে যাবে মাই সার্চ টিম।